গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি তৈরি করে দেখাবো কচুর লতি। কিছু কচুর লতি এনেছি, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই তিনটি উপকরণ শুধু লাগবে। খুব সহজভাবে আমি কচুর লতিটি রান্না করব। কচুর লতিটা আমি কেটে নিচ্ছি। একে একে সবগুলো কচুর লতি আমি কেটে নিয়েছি। কচুর লতিগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। কচুর লতিটা খুব ভালো করে ধুয়ে এনেছি। একটু নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। একটা থালা দিয়ে ঢেকে দিলাম। 5-6 মিনিটের মতো আমি লতিটাকে সেদ্ধ করে নেব। কচুরলতিটা সেদ্ধ হয়ে গেছে। কচুরলতিটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে সেদ্ধ করা জলটা আমি ঝরিয়ে নিচ্ছি। কচুরলতিটা জল ঝরানো হয়ে গেছে। মিক্সি বাটির মধ্যে আমি কিছুটা রসুন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি একটু পেস্ট করে আনবো। কিছুটা রসুন আমি থেতো করেছি ফোড়নের জন্য। পেঁয়াজ ফোড়ন দেবো। কড়াই দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তেলের মধ্যে আমি রসুনটাকে ফোড়ন দিয়ে দিলাম। রসুনটা কিছুটা ভাজা হয়েছে, আমি এখন পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। অল্প লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। পেস্ট করে রাখা রসুন আর লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এই মশলার মধ্যে আমি অল্প হলুদও দিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যেন রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। পেঁয়াজ রসুনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখন সেদ্ধ করে রাখা কচুরলতিটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে কচুরলতিটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। মশলার সাথে কচুরলতিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প পরিমাণ জল আমি দিয়ে দিচ্ছি। জলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত জাল দিয়ে নিতে হবে। কচুরলতিটা আমার রান্না হয়ে গেছে। এরকম একটু গা মাখা ঝোল থাকবে, তাহলে খেতেও ভীষণ ভালো লাগবে। এই পদ্ধতিতে তোমরা কচুরলতিটা রান্না করে খাবে। কচুরলতিটাকে আমি নামিয়ে নিচ্ছি। কচুরলতিটা আমি সার্ভ করে দিয়েছি। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।